আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটা স্পেশাল জায়গায় নিয়ে আসতেছি। এটা হলো মসজিদে মুস্তফা। মসজিদে মুস্তফা আমরা আন্ডারগ্রাউন্ডে পার্কিং করে ভিতরে আসলাম। এখানে সুন্দর একটা ওজুর খানার ব্যবস্থা, চমৎকার একটা ওজুর জায়গা। মসজিদে মুস্তফা ইউনাইটেড গ্রুপের সহযোগিতায় এই মসজিদটি তৈরি হচ্ছে। আমি সঠিক জানি না, তবে শুনছি যে 400 কোটি টাকা এই মসজিদের পিছনে খরচ হচ্ছে। আমার মোবাইলে যতক্ষণ পর্যন্ত চার্জ থাকবে আশা করি আমি আপনাদেরকে এই মসজিদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এগুলি জুতা রাখার জায়গা। আমরা আসলে ভিতর দিয়ে ঢুকছি, সেই জন্য আবার বের হওয়ার চেষ্টা করতেছি। আপনাদেরকে ফ্রন্ট গেট দিয়ে দেখাবো। ওয়াও, হোয়াট এ মসজিদ ম্যান! দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ জান্নাত। হ্যাঁ, এদিকে পিছলা আছে। এটা ইউনাইটেড ইউনিভার্সিটি, তাদের ক্যাম্পাসের আগেই। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার একটা মসজিদ। এটা হলো মেন এন্ট্রেন্স। মসজিদের নাম হলো মসজিদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন মেইন এন্ট্রেন্স দিয়ে ভিতরে যাব। ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা মেইন এন্ট্রেন্স। বাংলাদেশে এত সুন্দর একটা মসজিদ হবে আমি ব্যক্তিগতভাবে কখনো ভাবিনি। আমি জীবনে অনেক দেশ ঘুরছি, এত সুন্দর মসজিদ। সাদা টাইলস, খুব উন্নত মানের টাইলস, নির্মাণ শৈলী, কারুকাজ দেখার মতো পরিবেশ। এখানে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে নামাজের। এখান দিয়ে ওযুখানার স্থান, নিচে নামতে হয়। এখান দিয়ে মহিলাদের জন্য চমৎকার নির্মাণ শৈলী, খুব মজবুত অবকাঠামোর উপর নির্মিত এই মসজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ঢুকতে পারলাম না, দেখি দরজাটা খোলা কিনা। হ্যাঁ, দরজাটা খোলা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর মসজিদ! ওয়াও! অনেকে নামাজ পড়তেছে, হয়তো বিরক্ত হতে পারে। আমি কি বাংলাদেশে আছি? আমি কি বাংলাদেশে আছি? আমার মাথা ঘুরতেছে না আমি ঘুরতেছি? সুবহানাল্লাহ। ভিতরে ঢোকা মনে হয় প্রবেশ নিষেধ। ভিতরে ঢোকা কি নিষেধ? ভিতরে ঢোকা যাবে না?
ঢুকতে পারবো? ঢুকতে পারবো? একটু ভিডিও করার জন্য ঢুকে আমি এখান থেকে ঢুকি একটু। ক্যামেরা আছে তো সব। হ্যাঁ ক্যামেরা আছে। আচ্ছা, এখান থেকে বাইরে দাঁড়ায় একটু উঠাই। উদ্বোধন হয়ে থ্যাংক ইউ আপনাকে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ভিতরে এই মুহূর্তে ঢুকা নিষেধ, সেই জন্য ঢুকতে পারলাম না। বিশেষ অনুরোধে একটু ভিডিও করার অনুমতি নিলাম। এখানে কি এখন 5 ওয়াক্ত নামাজ হয়? হ্যাঁ, ও আচ্ছা, নামাজের সময় ভিতরে ঢোকা যাবে। আচ্ছা আচ্ছা, নামাজের সময় ভিতরে ঢোকা যাবে। এই জিনিসগুলি খুব সুন্দর। যারা চেয়ারে বসে নামাজ পড়তে চায় তাদের জন্য এখানে ব্যবস্থা। তাহলে আমাদের একদিন নামাজের সময় আসতে হবে। এখানে জুম্মার নামাজ কয়টা থেকে? 1:30। হ্যাঁ, 1:30। কীরকম, খুব ভিড় হয় নাকি? বলতে দোতলা পর্যন্ত মানুষ হয়। এর নিচে সব ভিড় হয়ে যায়? প্রায় 4,500-5,000 মানুষ হয়। 4,500-5,000 মানুষ হয়ে যায়? তাহলে আমরা তো থাকি মিরপুরে, তাহলে আমাদের রওনা দিতে হবে 11:30টায়। 11টার থেকে মানুষ আসে। 11টা থেকে? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা অন্য আরেকদিন আসবো ইনশাল্লাহ, নামাজের সময়, নামাজের ওয়াক্তে। মসজিদে মুস্তফা। আমার ধারণা মতো এটা বাংলাদেশের এখন শ্রেষ্ঠতম মসজিদ, তাই না? এখানে জুম্মার নামাজ আসতে নাকি 11টার সময় আসলে জায়গা পাবো, তা নাহলে জায়গা পাবো না। ফ্রেন্ডস, আশা করি আপনারা আমার এর আগেও মিরপুর 12 নম্বর ডিএইচএস মসজিদের একটা ভিডিও দেখছেন। আশা করি এই ভিডিওটাও ভালো লাগবে আপনাদের।
আমি ব্যক্তিগতভাবে কোনোদিন লাইক শেয়ার কথা বলি না, তবে আশা করি আজকে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটু দেখবেন। তো আমাদের দেশ সামনেও আরও অনেক সুন্দর সুন্দর স্থাপনা হবে। এখানে একটু মিনারের কাজ চলছে, মসজিদটা আসলে নির্মাণাধীন, এখনও কাজ শেষ হয়নি। মসজিদের নামটা কোথাও নাই, আছে কোথাও লেখা? এই মসজিদটি ঢাকা, এখানে আসতে হলে আপনাকে ভাটারা থানার পাশ দিয়ে মাদানী অ্যাভিনিউ, ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে, মাদানী অ্যাভিনিউ ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে ক্যাম্পাসের ভিতরে। এটা ইউনাইটেড গ্রুপেরই একটা প্রতিষ্ঠান এই মসজিদটি। এখানে শুক্রবারে কেউ নামাজ পড়তে আসতে চাইলে সকাল সকাল আসতে হবে 11টার দিকে। ওকে ভিউয়ার্স, আশা করি ভালো থাকবেন। সুন্দর একটা জিনিস আপনাদের যদি দেখাতে পারে আমার খুব ভালো লাগতেছে। গত বুধবার আমার মা ইন্তেকাল করেছেন। আশা করি আমার মার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে নসিব করেন। সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই রাখতেছে। ওকে, আল্লাহ হাফেজ।